আবার হ্যাঁ কিরকম আসছে দেখো। হ্যাঁ শুভ নববর্ষ বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। নতুন বছরের অনেক 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 শুভেচ্ছা রইল তোমাদের জন্য। ছায়া ফ্যামিলির নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আর এই শুভ নববর্ষের দিনে আমি ভগবানের কাছে কামনা করি আমার পরিবারের যেমন সবাই ভালো থাকবে, তোমরাও আমার পরিবারের সদস্য গুরুজনেরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে আমরা অনেক 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 ভালোবাসা নেবে। তো আজকে দেখো পয়লা বৈশাখের দিন নতুন শাড়ি পরেছি, এই শাড়ি আর এই ব্লাউজটা পরেছি। আর তোমাদের দাদা একটা গেঞ্জি আর লুঙ্গি পরেছে, মেয়ে নাইটি পরেছে, আর আমার ভাই একটা গেঞ্জি প্যান্ট পরেছে, আর আমার ছেলে একটা গেঞ্জি প্যান্ট পরেছে। তো সবাইকে মোটামুটি দিয়েছি নতুন জামা কাপড়, যেরকম আমার সামর্থ্য সেই হিসেবে। তোমরা সবাই নতুন জামা কাপড় পরেছো কি সেটা আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আর আজকের ভিডিওটা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। আর ছেলের তো সকালে নিয়ে গেছিলাম মাঠে, সেই মানে প্র্যাকটিসের ওদের আজকে বারপোস্ট পুজো ছিল, তো সকালে সেখানেই নিয়ে গেছিলাম। নিয়ে এসেই রান্না বসিয়েছি মানে ডাল হয়ে গেছে, মাছ ভাজা হয়ে গেছে, ভাত হয়ে গেছে, প্রেসারে দিয়েছি মাংসটা। আর আমাদের যেহেতু আছে ষষ্ঠী, শামা খাবো, মুগ ডাল আর শামা দিয়ে রান্না করছি, আমি আমার শাশুড়ি মা খাবো। আর কেমন দিনে বলো তো পড়েছে পয়লা বৈশাখটা, ওদেরকে রান্না করে দিতে হচ্ছে, কিন্তু আমরা খেতে পারবো না। কিন্তু এটা ষষ্ঠীর বার, অবশ্যই করতে হবে। আমার সন্তানেরা সবাই যেন সুস্থ সবল থাকে আর থাকে দুধে ভাতে, তাই না? তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সুস্থ থাকবে। আর আমার ভিডিওটা দেখতে থাকো। এখানে কি কাণ্ড ঘটছে দেখো। তোমাদের দাদা বসে আছে, আর ছোট মেয়েটা বলে, ও শোনো যেটা, আমি তো তোমার মা, আমি তোমার ভালো করে আজকে নিম হলুদ মাখিয়ে দেবো বলে কি সুন্দর করে মাখিয়ে দিচ্ছে দেখো। পুরো যেন মা যেভাবে তার বাচ্চাদের মাখায় সেইভাবেই মাখিয়ে দিচ্ছে। আর ও সোনা যেটা চুপ করে বসে আছে। আর আমার ছেলেটা ওদিক দিয়ে বলছে, আমি কিন্তু মাখবো না। ও দিদি বলছে, দাঁড়া তো পরে মাখাচ্ছি, ধরে দাঁড়া, তোদের দুজনের হচ্ছে। বস বস মোটু পাগলে দুজনে মিলে হচ্ছে কি তোরা কি মাখছিস? নিম হলুদ। এটা পাদলু আর এটা মোটু, দুই ভাই, দুই বোন, দুই ভাইকে মাখাচ্ছে। আর তুই হাতে নিয়ে মাখ, এ বাবা তুই হাতে নিয়ে মাখ। হ্যাঁ দে দে, কানের ওই জায়গাটা ইয়ে রয়েছে, ওই জায়গাটা দে, সেই যাবে আস্তে করে দিয়ে দিই। আমি দিইনি, দেখ ও ছুটছে, দেখ কি করলো। হ্যাঁ ওখানটায় দে, এত করে দেখ, এখানে দিয়ে দে। তুমি কি করছো? আমি হয়তো জলে ডুবে মরি। তুই পয়লা বৈশাখের দিনও ছাড় দিচ্ছ না, ছোজা কোথাকারে। দেখো তোমাদের দাদার কাণ্ড দেখো, এমন ছোজা স্বামী আমার, মাছ ভাজা আর মাছের ডিম ভেজে রেখেছি সেইগুলোই খাচ্ছে। আর আমি ওদেরকে রান্না করছি, আমি টুকটুক করে খাচ্ছে, বলে রান্নার এত দেরি কেন? তুমি খেয়ে নিতে, বাচ্চারা সবাই খাবে কিন্তু সেইভাবে খাবে। হ্যাঁ জুলি দেখছে, দেখো দেখো তুমি খাচ্ছ। আর জুলিস এই জিমি, তো জিমি এখানে রয়েছে দেখছে। হ্যাঁ ওর দাও একটু, ও খাক, ওর থালায় দিতে পারতে। দিচ্ছি, তোমাদের রান্না হয়ে গেছে, আমি দিচ্ছি। গরমের জন্য কেউ আর বাইরে বেরোয়নি, সবাই ঘরের মধ্যে বসে টিভি দেখছে। আর আমি তাড়াতাড়ি একটু সাজুগুজু করে নিচ্ছি। কেন বলো তো? কেননা আমি এক জায়গায় যাব। কোথায়? কেউ আন্দাজ করতে পারছো তো? আমি যাব আজকে হালখাতায়। পয়লা বৈশাখ আর হালখাতা করতে যাব না তা কখনো হয়? কৃষ্ণকালী জুয়েলার্স থেকে দাদা ফোন করেছিলেন, আমাদের আর একটা জুয়েলার্স থেকেও ফোন করেছিলেন, প্রমিলা জুয়েলার্স থেকে। তো আমরা সেখানে যাইনি, তো আমি যাব, আমি একাই যাব, তোমাদের দাদা যাবে না হালখাতা করতে। আর এখানে ফুচকা স্টল, কোল্ড ড্রিঙ্ক স্টল দিয়েছে, ফুচকাটা তো আগেই খেয়ে নিচ্ছি।
আজকে ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই, নতুন একটা ভিডিওতে আবার দেখা হবে।